আকাশে মেঘ দেখলেই মনে হয় একটু খিচুড়ি বসাই। সেদিন সকালে উঠেই দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে। ব্যাস, মনে পড়লো একটু খিচুড়ি বসানো দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মোমেন্টস অ্যান্ড রেসিপিসের আরেকটি নতুন ভিডিওতে। বৃষ্টির দেখে খিচুড়ির কথা মনে হলেও পরে আর আলসেমির কারণে খিচুড়ি বসানো হয়নি। কি আর করা, এই তো এখানে আমি সকালের নাস্তা বানাতে চলে আসলাম। যেহেতু আমি সকালের নাস্তায় খুব ভারী একটা খাবার খাওয়া পছন্দ করি না, তাই প্রায় প্রতিদিনই বলতে গেলে ব্রেড আর ডিমই খাওয়া হয়। মাঝে মধ্যে যখন ক্রেভিং হয় তখন পরোটা বা খিচুড়ি খাওয়া হয়। ক্রেভিং ছাড়া অবশ্যই এগুলো রেগুলার খাওয়া হয় না। সেদিন সকালে মনে হলো আজ ডিম পোস্ট বা ব্রেড না খেয়ে আজ একটু ব্রেড টোস্ট করে খাই। সকালের নাস্তা শেষ করে এখানে দুপুরে রান্না বসাতে চলে এসেছি। ওই যে একটু আগেই বলেছিলাম আলসেমো করে আর খিচুড়িটা রান্না করা হয়নি। এই তো খিচুড়ি রান্না করে নিই, তাই রান্না করেছিলাম সেদিন কচুমুখী দিয়ে চিংড়ি মাছ। বরিশাল অঞ্চলে কচুমুখী বলা হয় না অবশ্য, এটিকে আঞ্চলিক ভাষায় বলা হয় গাডি। গাডি নাম শুনে বরিশাল অঞ্চলে যাদের পরিচিত নাম লেগেছে তারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর অন্যান্য অঞ্চল থেকে যারা দেখছেন তারাও লিখতে পারেন কচুমুখী কি আপনাদের অঞ্চলে কী নামে ডাকা হয়। এখানে আমি আলু ছিলে নিচ্ছিলাম। কচুমুখী তো রান্না বসিয়ে দিলাম, আর রান্না করব ডিম আর আলু। ডিম ভুনা বা ডিম সেদ্ধ করে আলু দিয়ে আজ রান্না করব না, আজ রান্না করব ডিম ভেজে আলু দিয়ে। রান্নাবান্না আমার আস্তে ধীরে করা পছন্দ না। আমার মনে হয় তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে তারপর বসে বসে রিল্যাক্স করব। ডিম আগে ভেজে এই রান্না করাটায় আগে ডিম ভেজে নিয়েছি আমি, তারপর এখন আলু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আলুটা মশলার সাথে কষিয়ে নেওয়া হলে তারপর এখানে পানি দিয়ে দেবো। পানিতে বলক চলে আসলে তারপর ডিম দিয়ে দেবো। দুটো রান্না একসাথে বসালে অবশ্য চোখ রাখতে হয়, নইলে একটা দেখতে গেলে আরেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এখানে ডিম রান্নার ঝোলটা একটু কমে গেলে ডিম রান্নাটা হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনাদের ভালোবাসাই পারবে মোমেন্টস অ্যান্ড রেসিপিসের সদস্য সংখ্যা একদিন অনেক বাড়িয়ে দিতে। এখানে সন্ধ্যা হয়ে যাওয়ায় সন্ধ্যায় আমি একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম। আমি অবশ্য রেগুলার চা খাই না, কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয়। ওই যে সকালে মন চেয়েছিল একটু খিচুড়ি খাবো, কিন্তু আলসেমির কারণে যেহেতু খাইনি। কিন্তু আমার যদি কোনো কিছু একবার মনে হয় তাহলে সেটা না করা পর্যন্ত আর শান্তি লাগে না, তাই রাত 10টার সময় চলে আসলাম খিচুড়ি রান্না করতে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।